তাহলে সবাই পূজা তো খুব ভালোই কাটালে, এবার পূজা শেষ, এবার কিন্তু আবার পড়াশোনাতে ব্যাক আসতে হবে। আর তোমরা সবাই জানো যে এএনএম জিএনএম এর আমি মক টেস্টের একটা সিরিজ চালাচ্ছিলাম, যার মধ্যে 6টা মক টেস্ট হয়ে গেছে। এবার 7 নম্বর মক টেস্ট আজকে হবে। আর এগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে টার্গেট এএনএম জিএনএম বলে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো, যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ইংলিশ এবং ম্যাথের সলিউশনও সেই প্লেলিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে মক টেস্ট নাম্বার 7। আর আজকের মক টেস্ট নাম্বার 7-এ কিন্তু শুধু কোশ্চেন সলভ করাবো না, তার পাশাপাশি এক একটা কোশ্চেনের রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে সেগুলোও কিন্তু তোমাদেরকে বলবো। মানে আজকের কোশ্চেনগুলো, আজকের ভিডিওটা সাজেশন ভিত্তিকও হবে। ঠিক আছে, আর এরপরে 8 9 যেগুলো আসবে, পরবর্তী যে মক টেস্টগুলো আসবে সেগুলোতেও কিন্তু আমি সাজেশন দিব। তাহলে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, পুরো ভিডিও দেখো। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। বলেছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার স্টেট। তাহলে বলছে কি যে কলকাতা হচ্ছে আমাদের রাজ্যের ক্যাপিটাল, তাই না? এবার কি বসবে এখানে? এবার বলছে কলকাতা কি? কলকাতা হচ্ছে ক্যাপিটাল, কিন্তু কোন ক্যাপিটাল? ক্যাপিটাল হচ্ছে কিসের? আমাদের রাজ্যের ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল তো অনেক কিছু হতে পারে, কিন্তু এটা বলেছে কি আমাদের রাজ্যের, তার মানে এটা হয়ে গেল কি নির্দিষ্ট হয়ে গেল। এবার যেহেতু নির্দিষ্ট হয়ে গেল, কিন্তু নির্দিষ্ট কেন হলো? এই স্টেটের জন্য। সেই জন্য এখানে কি বসা উচিত? নির্দিষ্ট হলে কি বসে? দা বসে, তাই এখানে কি হবে? দা হবে, মানে সি হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। 37, আই এম ইন্টারেস্টেড দ্য রিডিং নোবেল, রিডিং কি বলছে? আই এম ইন্টারেস্টেড দ্য রিডিং নোবেল। তাহলে আমি ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্টেড? এবার এখানে একটা জিনিস বলছে কোন প্রিপোজিশন বসবে, তাই তো? এবার তোমরা আশা করি জানো যে আশা করি তোমরা জানো যে যদি কি থাকে, বিলিভ, BELIEVE, বিলিভ, তারপর হচ্ছে ডেফিসিয়েন ডেফিসিয়েন্ট, তারপর হচ্ছে এক্সপার্ট, তারপর হচ্ছে ইন্টারেস্টেড, যেটা এখানে আছে ইন্টারেস্টেড, তারপরে হচ্ছে কি সাকসিড, SUCCEED, সাকসিড, তারপর হচ্ছে উইক। এই সমস্ত ওয়ার্ড যদি থাকে তাহলে এর পরে কিন্তু মাথায় রাখবা সবসময় কি হয়? ইন হয়। বুঝতে পারলাম? তাহলে এখানে ইন্টারেস্টেড এর সঙ্গে কি হবে? ইন হবে। এরকমই এর মানে যখন যেই প্রিপোজিশনের কোশ্চেন আসবে, যেই ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন আসবে, তার সঙ্গে কিন্তু আমি একটা বলবো না, তার সঙ্গে আরো যতগুলো পারবো মনে থাকবে যতগুলো সবটি বলে দেবো। তাহলে আজকে তোমরা এটা একটা কোশ্চেন জানলা না, আজকে একটা কোশ্চেন জানলা না, আজকে কি জানলা? আজকে হচ্ছে তোমরা 6টা কোশ্চেন জানলা। বুঝতে পারলা? তাহলে যাই আসুক তোমরা পারবে। ঠিক আছে, এরকম করে কিন্তু যদি ডেইলি 6টা করেও হয় অনেকটা হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখি। বলেছে 48, অ্যান্ডি একটা মানুষের নাম, ফরগট টু অ্যাটেন্ড ড্যানিয়েলস রিসাইটাল। বলছে ড্যানিয়েলের রিসাইটালটাকে অ্যাটেন্ড করতে ভুলে গেছিল কে? অ্যান্ডি। কি? মাল্টিপল রিমাইন্ডার্স বাই ড্যানিয়েলস মাদার। বলছে মাল্টিপল মানে অনেকগুলো, রিমাইন্ডার মানে অনেকবার ওকে কি করা হয়েছিল? জানানো হয়েছিল। রিমাইন্ডার মানে কি অনেকবার ওকে জানানো হয়েছিল। কে জানিয়েছিল? ড্যানিয়েলের মা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে ড্যানিয়েলের মা অ্যান্ডিকে অনেকবার জানিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সে সেই যে রিসাইটালটা ছিল তার, সেখানে যেতে সে পারেনি, তাই না? তার মানে কি ভুলে গেছিল, এতবার বলা সত্ত্বেও কি সে ভুলে গেছিল। তাহলে কি এখানে বিকজ হবে? এখানে বিকজ হবে না, কারণ কারণ বোঝাচ্ছে না। এবার আনলেস, আনলেস মানে কি যদি না, এখানে যদি না মিলছে কি, এটাও তো মিলছে না। বাট কিন্তু মিলছে। অনেকে ভাববে যে কিন্তু মিলছে, কিন্তু কিন্তু মিলে না। কিভাবে দেখো, অ্যান্ডি ভুলে গেছিল ড্যানিয়েলের রিসাইটালটাকে অ্যাটেন্ড করতে, কিন্তু অনেকবার ড্যানিয়েলের মাদার তাকে জানিয়েছিল, কিন্তু সঙ্গে কিন্তু মিলে না এটা। ঠিক আছে, ডিসপাইট মানে হচ্ছে কি তা সত্ত্বেও, ডিসপাইট মানে হচ্ছে কি তা সত্ত্বেও। তাহলে ডেসপাইটটা হবে অ্যান্সার। কারণ ডেসপাইট কেন হবে? কারণ হচ্ছে যে এতবার বলা হলো
তা সত্ত্বেও সে ভুলে গেল। এবার এখান থেকে আমার একটা কনসেপ্ট মাথায় আসলো, সেটা কি? দেখবা কোথাও যদি কি থাকে, ডেসপাইট থাকে। এবার ডেসপাইটের সঙ্গে যদি ইন থাকে তাহলে মাথায় রাখবা ইন হয় না, ডেসপাইটের সঙ্গে ইন হয় না। এবার এটাই সমান সমান কি, ইন স্পাইট অফ। এবার এখানে যদি অফ না দেয় তখন কিন্তু আবার ভুল। ইন স্পাইট অফ, এই তিনটা একসঙ্গে থাকবে। আর এটার যা মিনিং, ডেসপাইটেরও তাই মিনিং। আর এই দুটার মিনিং কি? এই দুটারই মিনিং হচ্ছে তা সত্ত্বেও। ঠিক আছে, মাথায় রাখবো এটা। এবার তারপরে 49 নম্বর, ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ফর দ্য ওয়ার্ড কেয়ার। বলেছে যে কেয়ার শব্দটা আছে, সেটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে সেটা বলতে বলেছে। এবার তোমাকে আমি এটা বলার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখন কখন বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ চেনার সাফিক্স গুলো তোমরা জেনে রাখো। অ্যাডজেক্টিভ চেনার সাফিক্স গুলো আমি বলে দিচ্ছি একবার, তাহলে পরবর্তীতে যেই কোশ্চেন আসুক তোমরা পারবে। যেমন কি কি হয়, একটা হচ্ছে তোমার কি বলবো, হ্যাঁ, যদি কোনো শব্দ থাকে আর শব্দের শেষে এ এল লাগানো থাকে, তারপরে যদি কি থাকে, যদি ধরে নাও যে এফ ইউ এল থাকে, বা ধরো কি থাকে, বা ধরো এল ই ডাবল এস থাকে, বা ধরো তুমি আর কি থাকে, ও ইউএস, ও ইউএস, বা তারপরে তুমি ধরো যে যদি কোনো শব্দের সাথে শুধু ওয়াই থাকে, ঠিক আছে, ওয়াই দিয়ে শেষ হয়, তারপর হচ্ছে এবল, তারপরে ধরো কি যে আই ভিই, আই ভিই, তারপরে যদি থাকে এল ওয়াই, না এল ওয়াই না, এল ওয়াইটা ছাড়ো, আই এস এইচ, এই সব যদি থাকে কোনো শব্দের শেষে, ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখবে সেটা কি হবে, সেই সবটাই হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, কোনটা আছে, এফ ইউ এল আছে না, এখনই বললাম এফ ইউ এল থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বি হবে অ্যান্সার, বুঝতে পারলাম। আর এন ই ডাবল এস যেটা, এটা এর আগের দিন বলেছিলাম যে এন ই ডাবল এস থাকলে কি হয়, নাউন হয়, তাই তো। এবার কেয়ারিংলি, এল ওয়াই, এখানে কি কেয়ারলেস, এল ই ডাবল এস থাকলে সেটা হয় কি অ্যাডজেক্টিভ, কিন্তু এন ই ডাবল এস লাগিয়ে দিলাম, তার মানে এটা হয়ে গেল কি, নাউন। ঠিক আছে, আর ক্যারিং, হি ইজ ক্যারিং ক্যারিংলি, এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব, বুঝতে পারলাম। এবার তারপরে কোশ্চেনটা দেখি কি বলেছে। সি রোড সাম লেটার, বলেছে কারেক্ট প্যাসিভ ভয়েস, তার মানে এক কথায় বলতে চাইছে যে ভয়েস চেঞ্জ করো। এবার আমরা কি জানি, রোট, রোট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা যেহেতু পাস্টে আছে, তাই না, তাহলে যেটা চেঞ্জ হবে সেটাও পাস্টে থাকবে। এখানে কি আছে, হ্যাড মানে পাস্ট পারফেক্ট, এটা হবে না। এখানে কি আছে, হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট, সেটাও হবে না। এটা কি আছে, পাস্ট, এটা হতে পারে। আর এখানে কি আছে, প্রেজেন্ট, প্রেজেন্টও হবে না, তাই না। আমাকে পুরো পুরো কোশ্চেনটা পড়তেও হলো না। যদি তোমাদের ভয়েস চেঞ্জ চলে আসে তাহলে এগুলো কিন্তু ফ্রিতে নাম্বার পাবা, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে কিছু তেমন খাটতেই হবে না, এমনকি অ্যান্সারও পুরোপুরি পড়তে হবে না, তাও নাম্বার পাবা, ঠিক আছে। তারপরে 51 নম্বর বলেছে ক্যান বি সাবস্টিটিউটেড, তার মানে এটা কি চেয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন। বলছে কি স্পিকিং উইদাউট প্রিপারেশন, স্পিকিং উইদাউট প্রিপারেশন মানে কি, তাই তো। এবার মাথায় রাখো, ফ্লুয়েন্ট বলে না যে সে হচ্ছে ইংলিশে কি ফ্লুয়েন্ট, মানে কথা বলতে থামে না কোথাও, মানে একদম সুন্দরভাবে না থেমে কথা বলতে পারে, কোথাও আটকে যায় না, যে বলছে কেউ ইংলিশ কথা বলতে গিয়ে কি হয়, আটকে যায় না, সেটাকে বলে ফ্লুয়েন্ট নয়। কিন্তু এখানে কি বলেছে যে ফ্লুয়েন্ট, তাহলে যে ইংলিশে ফ্লুয়েন্ট হয় সে কি করতে পারে, সে না থেমে একেবারে সুন্দরভাবে ইংলিশ গড়গড়িয়ে বলতে পারে। আর ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছা অনুসারে, মানে স্বেচ্ছাই, স্বেচ্ছাই, ঠিক আছে। আর লোকাসিয়াস, এবার লোকাসিয়াস বলেছিলাম এর আগের দিন যে এল ও কিউ ইউ এ, লোকা মানে হচ্ছে কি কথা বলা বা স্পিক, ঠিক আছে। আর একটু আগে বললাম যে লাস্টে ও ইউ এস থাকলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, যে হচ্ছে কথা বলতে এক্সপার্ট, তাই না। লোকাসিয়াস মানে হচ্ছে কি যে কথা বলতে এক্সপার্ট, তাহলে এটাও হবে না। এবার এক্সটেম্পোর, বলছে কি এক্সটেম্পোর,
বলছে এটাই হচ্ছে কি, যেটা কোনো প্রিপারেশন ছাড়াই কথা বলা, এরই মানে হচ্ছে প্রিপারেশন ছাড়া কথা বলা, কথা বলা। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যে তোমাকে স্কুলে তুমি কোনো স্পোর্টস বা কোনো ফাংশনে তুমি গেলে, তোমার ক্লাসে বা কলেজে তোমার ফাংশন হচ্ছে। এবার তোমাকে কিন্তু আগে থেকে জানানো হয়নি যে তোমাকে ভাষণ দিতে হবে বা বক্তৃতা দিতে হবে, কিন্তু হঠাৎ করে তোমাকে টিচার বলছে যে আসো, এসে স্টেজে এসে তুমি কথা বলো। এবার যদি তোমাকে স্টেজে দেখে ডেকে নাই, তোমার কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না যে কি বলতে হবে না বলতে হবে, তুমি ডায়লগ রেডি করে যাওনি, কিন্তু তা সত্ত্বেও তোমাকে যদি ডেকে নাই, তখন তুমি কি করবে? তখন তুমি এক্সটেম্পোর করবে। কি করবে? এক্সটেম্পোর। এবার সেটাকে বলা হয় এক্সটেম্পোর। এটা কিভাবে মাথায় রাখতে পারো, যে এক্সট্রা পোর মানে পড়া, এক্সট্রা পড়া। তাহলে যে এক্সট্রা পড়েছে, যে পড়াশোনাতে খুব ভালো, সে কি হয়, আগে থেকে ভাষণ বা ডায়লগ রেডি করে রাখতে হয় না, যখন বলবে তখনই নিজে নিজেই কিছু না কিছু বানিয়ে বলে দিতে পারবে, তাই না? তাহলে এক্সট্রা পড়া যার থাকবে সেই পারবে এটা, এক্সট্রা পড়া যে থাকবে সেই এক্সটেম্পোর করতে পারবে। ঠিক আছে? এবার তার আগে ছাড়ো, এটা দেখো এবার 52 নম্বর, চুজ দ্য ওয়ার্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে হচ্ছে এখানে শূন্যস্থানে কি বসবে সেটা বসাতে বলেছে, তাই তো? এবার বলেছে কি দেখি, দা ড্যাশ ওয়ার্ন, ওয়ার্ন মানে হচ্ছে কি কাউকে কি বলে, সাবধান করা, ওয়ার্নিং দেওয়া বা সাবধান করা। তাহলে কি করলো, কে সাবধান করলো প্লেয়ারদেরকে, মানে কি খেলোয়াড়দেরকে, নট টু প্লে রাফলি, বলছে মানে যেমন তেমন ভাবে না খেলতে প্লেয়ারদেরকে বলা হলো। তাহলে প্লেয়ারদেরকে কে বলবে, এটা একটু কমন সেন্স লাগাতে হবে। প্লেয়ারদেরকে কি জাজ বলবে? জাজ তো বলবে না, জাজ লয়ারদেরকে বলবে। তারপরে রেফারি, রেফারি বলবে, হ্যাঁ। ফুটবলের প্লেয়ারদের কে বলবে? ফুটবলের প্লেয়ারদেরকেই তো রেফারি বলবে, তাই না? তাহলে এটা অ্যান্সার হতে পারে। এবার অ্যাডমিরাল, অ্যাডমিরাল কাকে বলবে? অ্যাডমিরাল বা কি কর্নেল যেটাকে বলি, আর্মি অফিসার যেটা, তাহলে সে কাকে বলবে? নিজের আর্মিদেরকে বলবে বা সোলজারদেরকে বলবে, তাহলে এটাও হবে না। বডিগার্ড, বডিগার্ড ফের কাকে বলবে? বডিগার্ড কে লোক বলবে, বডিগার্ড কাউকে বলতে পারবে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে? তাহলে রেফারি হয়ে গেল আমার অ্যান্সার। এবার এই রেফারি বানানটা দেখে নাও, পরীক্ষাতে কিন্তু খুব আসে। REFE, তারপরে RE, রেফারি। এটা কি স্পেলিং এর টেস্টে কিন্তু এটা কোশ্চেন অনেক সময় চলে আসে। ঠিক আছে? তারপরে 53 নম্বর বলেছে ফেমিনিন অফ সান। তাহলে সানের ফেমিনিন কোনটা? আমরা কি জানি যে সিস্টার হচ্ছে কি, সিস্টার কার ফেমিনিন? ব্রাদারের ফেমিনিন, তাই তো? আর মিস্ট্রেস, মিস্ট্রেস যেটা, এটা হচ্ছে কার? মাস্টার। কোনো কোনো ভূমি বা কোনো বাড়ির যদি মালিক হয় তাকে মাস্টার বলি, আর মালিক যদি মহিলা হয় তাহলে কি বলি? মিস্ট্রেস বলি, মালকিন। তাহলে মিস্ট্রেস মানে কি? মালকিন। বুঝতে পারলাম? আর ডটার, ডটার কার? ডটারেরই মাস্কুলিন ফর্ম হচ্ছে কি? সান। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আর মাদার, মাদার এটা কি হবে? মাদার এটা হবে হচ্ছে ফাদার, তাই তো? এবার কয়েকটা আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? যেমন ধরো একটা হচ্ছে পরীক্ষায় খুব আসে, যে মাস্কিউলিন, এদিকে হচ্ছে মাস্কিউলিন, মাস্কিউলিন, আর এদিকে হচ্ছে ফেমিনিন জেন্ডার। যেগুলো আমি আজকে লিখবো সেগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে? তাহলে দেখো, বলেছে একটা ব্যাচেলার, মাস্কুলিন হচ্ছে কি? ব্যাচেলার, মানে যাদের এখনো বিয়ে হয়নি, তারা এখনো কি করে? পড়াশোনা করে বা কিছু একটা করে। এরই যেটা ফেমিনিন জেন্ডার হয় সেটা হয় কি? স্পিনস্টার, স্পিনস্টার। ঠিক আছে? তারপরে ধরো আর কি আসতে পারে, উইজার্ড মানে হচ্ছে জাদুঘর, উইজার্ড মানে হচ্ছে কি? জাদুঘর। আর জাদুগরনি মানে যেটা মহিলা জাদুঘর, যেটা তাকে কি বলি? উইজ বলি। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে তোমার ধরে নাও আর কি আছে, ড্রেক থেকে ডাক আছে, ড্রেক
থেকে ডাক, যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেলিয়ন মানে হচ্ছে ছেলে ঘোড়া, স্টেলিয়ন মানে হচ্ছে ছেলে ঘোড়া। আর মেয়ে ঘোড়াকে কি বলে? মেয়ে ঘোড়াকে বলে হচ্ছে মেয়ার, ঠিক আছে। তারপরে লায়ন তো লায়নই জানো, পারবা, টাইগার টাইগ্রেস। তারপর ধরো তুমি, হ্যাঁ একটা আছে তোমার ব্যারন, ব্যারন মানে যেগুলো একটু ডিফিকাল্ট আছে সেগুলো লিখছি, ঠিক আছে। না ব্যারনটা পারবা, ছাড়ো, এস লাগালে হয়ে যাবে। ব্যারন না, তুমি লিখো, হ্যাঁ এম্পেরর লিখলো একটা, কি এম্পেরর, এম্পেরর, এর থেকে কি আসবে? এম প্রেস, এম প্রেস, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব কমন, এগুলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু এই সমস্ত মধ্যে থেকেই আসে, ঠিক আছে। আর যেগুলো সহজ, এই সিস্টার ব্রাদার, এগুলো তো পারবাই, ওই জন্য ওগুলো লিখছি না, ঠিক আছে, ওগুলো আসে। এবার 54 নম্বর বলেছে সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, মানে এরর কারেকশনের কোশ্চেন, এরর খুঁজতে বলেছে। বলেছে কি, ইট টুক মি, এটা আমার লাগলো, অলমোস্ট প্রায় 1 ঘন্টা, কতক্ষণ লাগলো? 1 ঘন্টা। এবার এটা উচ্চারণ কি হয়? আওয়ার হয়, কি হয়? আউ আর, তাই তো। এবার আওয়ার কি দিয়ে শুরু হচ্ছে? স্বরবর্ণ দিয়ে না, মানে কি এর সাউন্ড কি আসছে? সাউন্ড আসছে হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বসাই? এ বসাই না অ্যান বসাই? অ্যান বসাই। কিন্তু আমার এখানে কি লাগিয়েছে? এ লাগিয়েছে। তার মানে কি বি পার্টে হয়ে গেল আমার এর, ঠিক আছে, বুঝতে পেরেছি। যেমন যদি বলি আহ অন অনোরারি, অনোরারির আগে কি বসবে? এটাও কি অ উচ্চারণ হচ্ছে, কি হচ্ছে? অ স্বরবর্ণ, তাই এখানেও কি হবে? অ্যান হবে। তারপরে এম এ, এম এ কি আসছে? এম, এ আর ম, এম, এ কি ভাওয়েল, তাহলে এখানেও কি আসবে? অ্যান আসবে, বুঝতে পারলাম। তাহলে এরকম কয়েকটা এক্সাম্পল মাথায় রাখবে। এবার দেখো এটা কি বলেছে, এবার দেখো 55 নম্বর কোশ্চেনটা কি বলেছে। বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ নিয়ারলি সেম মিনিং, তাই তো। তাহলে এক কথায় বলতে চাইছে সিনোনিম খুঁজো। কিসের সিনোনিম খুঁজবা? স্ক্রুটিনাইজের, কিসের? স্ক্রুটিনাইজের। এবার যদি তোমার মনে পড়ে যে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন কেউ যত নম্বর আশা করেছিল তার চেয়ে যদি কম নম্বর পেয়ে যেতাম, তখন আমরা কি করতাম? তখন আমরা করতাম হচ্ছে স্ক্রুটিনি করতাম, কি করতাম? স্ক্রুটিনি করতাম, তাই না। তার মানে আবার কি রিচেক করতাম, পুনরায় কি করতাম? চেক করতাম। কিন্তু কে চেক করতো? এক্সামিনাররাই কি করতো? চেক করতো পুনরায়, যে আমাদের খাতা দেখার সময় কোনো নম্বরে ঘাটতি হয়েছে নাকি, ঠিক আছে। তাহলে স্ক্রুটিনি মানে কি? রিচেক করা বা চেক করা। তো একটা কি বলতে পারি, যে পরীক্ষা করা, কি করা? পরীক্ষা করা। এবার স্ক্রুটিনি, লাস্টে এন ওয়াই আছে, এটা কি নাউন, কিন্তু লাস্টে আই জেড ই থাকলে সেটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা স্ক্রুটিনাইজ মানে হচ্ছে পরীক্ষা করা, বুঝতে পারলাম। এবার পরীক্ষা করার সিনোনিম তাহলে কি হবে? এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। এবার ডিসকার্ড, ডিসকার্ড কি কার্ড, বিয়ের কার্ড, বিয়ের কার্ডকে কি করে দিলাম? ডিসকার্ড করে দিলাম, তাহলে বিয়ের কার্ডটা কি করে দিলাম? বাতিল করে দিলাম। কেন বাতিল করে দিলাম? কারণ বিয়ে বাতিল হয়ে গেছে, তাই তো। তাহলে ডিসকার্ড মানে হচ্ছে কি? বাতিল করা, বুঝতে পারলাম। ডিসকার্ড মানে হচ্ছে বাতিল করা। এবার পন্ডার, পন্ডারের সময় কি হয়? পন্ডার ওভার সামথিং মানে কোনো কিছুর ব্যাপারে কি করা? কোনো কিছুর ব্যাপারে ভাবনা চিন্তা করা। তাহলে পন্ডার মানে কি? ভাবা। পন্ডার মানে হচ্ছে, তাহলে পন্ডার মানে কি হলো? পন্ডার মানে হচ্ছে ভাবনা চিন্তা করা। পন্ডার মানে হচ্ছে চিন্তা করা, চিন্তা করা, ঠিক আছে। এবার হচ্ছে ইসকর্ন, ইসকর্ন, ইসকর্ন কি? ইসকনের মন্দিরকে আমরা কি করি? অবজ্ঞা করি। তাহলে অবজ্ঞা করা, কি? অবজ্ঞা, অবজ্ঞা করা, বুঝতে পারলাম। যেগুলো ওয়ার্ড না জানা থাকবে সেগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে, খাতা কলম নিয়ে কিন্তু ক্লাস করতে বসবে, ঠিক আছে। মানে সিনেমার মতন ক্লাসকে দেখছো তা করলে কিন্তু চলবে না, অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে। চলো এর পরের কোশ্চেন দেখা যাক। এবার দেখো কি বলেছে।
চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ অপোজিট মিনিং। কি বলেছে? অপোজিট। সবসময় চেক করবা যে অপোজিট চেয়েছে নাকি সেম চেয়েছে। তাহলে অপোজিট মানে কি? অ্যান্টোনিম। কিসের অ্যান্টোনিম চেয়েছে? বলছে অ্যাডাল্টারেটের। কিসের? অ্যাডাল্টারেট। এবার অ্যাডাল্টারেট মানে কি? মানে হচ্ছে বলে না যে দুধের সঙ্গে জল মিশিয়ে কি করলো? দুধকে বেশি করি। দুধের সঙ্গে আমরা জল মিশাই আর দুধকে কি করি? বেশি করি। তার মানে মেশানো বা কি করা? বিশুদ্ধ করা। এবার কি হয়ে গেল? দুধটা কি হয়ে গেল? বিশুদ্ধ হয়ে গেল। তাহলে অ্যাডাল্টারেট মানে হচ্ছে বিশুদ্ধ করা। বিশুদ্ধ করা। এবার বিশুদ্ধ করার অপোজিট চেয়েছে কন্টামিনেট। আমরা বলি না কন্টামিনেটেড ওয়াটার। তাহলে জল কি হয়ে গেছে? বিশুদ্ধ হয়ে গেছে। এটা কি? এরও মানে হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার পিউরিফাই মানে হচ্ছে কি? পরিষ্কার করা। বিশুদ্ধ করার অপোজিটে কি হচ্ছে? পরিষ্কার করা। তাহলে এটা অ্যান্সার হতে পারে। ওয়াশ মানেও কি? পরিষ্কার করা। এটাও হতে পারে। স্টেইন মানে হচ্ছে কি? কোনো কিছুর দাগ। কোনো কিছুর কি? দাগ। ধরো তুমি গেঞ্জি পরেছিলে, সাদা গেঞ্জি। এবার ওই সাদা গেঞ্জিতে যদি তোমার কোনো খাবারের দাগ লেগে যায়, সেটাকে কি বলবো? স্টেইন বলবো। ঠিক আছে, কিন্তু এবার দুটো অপশনে আমরা ডাউট হয়ে গেলাম। ডাউট কি এবার বলতে হবে যে কোনটা অ্যান্সার হবে, পিউরিফাই হবে না ওয়াশ হবে। তাহলে আমাকে জানতে হবে প্রথমত পার্থক্যটা কি। ওয়াশ মানে কি? কোনো কাপড় বা কোনো বাসন এগুলো পরিষ্কার করা, তাই না? কাপড় বা কি বাসন এইসব আমরা পরিষ্কার করি। আর পিউরিফাই, জলকে আমরা কি করি? জলকে আমরা বিশুদ্ধ করি, তাই না? তাহলে সরি, কি করি? শুদ্ধ করি। কি করি? শুদ্ধ করি। জলকে আমরা কি করি? শুদ্ধ করি। তাহলে শুদ্ধ করা। এবার দেখো, কাপড় কাঁচা বোঝায় আর বাসন মাজা বোঝায়। তাহলে ওয়াশ মানে কাঁচা বা মাজা, তাই এটা হবে না আমার। পিউরিফাইটা অ্যান্সার হবে, কারণ অ্যাডাল্টারেট হচ্ছে কোনো তরল জিনিসের সঙ্গে আমরা মেশাই। ঠিক আছে, তাহলে তরলের সঙ্গে জড়িত। ঠিক তেমনি ভাবে এটাও তরলের সঙ্গে জড়িত। তাই এটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? এবার তারপরে দেখো, বলেছে এটা একটা রিজনিং টাইপের কোশ্চেন। রিলেশনশিপ খুঁজতে বলেছে। কেমন ভাবে? বলেছে নয়সন, নয় সাম আর গার্বেজ। এবার এদের মধ্যে লিঙ্কটা কি? এদিকে লেখা আছে কি? গার্বেজ। গার্বেজ মানে আমরা কি জানি? গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। কি? আবর্জনা। আবর্জনা। এবার এর লিঙ্ক করেছে কিসের সঙ্গে? নয়সন, নয় সম। এবার এই ওয়ার্ডটা আমি মনে রাখি হচ্ছে নয়েস থেকে। নয়েস মানে কি? শব্দ। তার মানে কি? দূষণ। কি? এর মানে হয়ে গেল শব্দ কি হয়? শব্দ দূষণ হয়। তার মানে নয়সম মানে হচ্ছে কি? দূষণ। তাহলে গার্বেজ থেকে কি হয়? দূষণ হয়, তাই না? তাহলে এরকম লিঙ্ক যে গার্বেজ থেকে কি হয়? দূষণ হয়। ঠিক তেমন ভাবে দেখি ইনসেন্স। ইনসেন্স মানে কি? আমরা যে পূজা করার সময় কি দিই? ধূপ ব্যবহার করি না? ধূপ। এবার ধূপ থেকে কি হয়? ধূপ থেকে ফ্রেগ্রেন্স আসে। ফ্রেগ্রেন্স মানে কি? স্মেল বা সুগন্ধ। তাহলে এটাও তো সেম ভাবে এসছে যে ধূপ থেকে কি হয়? গন্ধ হয়। তাহলে এটাও সেম ভাবে কাজ, কাজের লিঙ্ক। কি? কাজের লিঙ্ক। কি করে? তাহলে গার্বেজ কি করে? নোংরা, দূষণ করে। আর এটা হচ্ছে ইনসেন্স মানে ধূপ কি করে? আরো সুগন্ধ ছড়িয়ে দেয়। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার হেভি, মেটাল কি হয়? মেটালের কাজ কি? হেভি হওয়া না? মেটাল তো হেভি হতে পারে, মানে হেভি মানে ভারী হতে পারে, প্লাস হালকাও হতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে না। আর মিউজিক কি করে? লাউড হয় না? লাউডের পাশাপাশি কি সফট তো মিউজিক হতে পারে। বুঝতে পারলাম? তাহলে এটাও হবে না। এবার স্নো, স্নো কি হয়? গরম হয়? স্নো তো গরম হয় না, স্নো তো ঠান্ডা হয়। তাহলে এটাও হবে না। বুঝতে পারলাম? এবার অনেক সময় এমন হতে পারে যে তুমি কোনটা অ্যান্সার সেটা জানো না, কিন্তু কোনটা কোনটা অ্যান্সার হতে পারে না সেটা পারবে। তো সেটাই তোমরা যদি এলিমিনেট করো, তাহলে কিন্তু তোমরা সঠিক অ্যান্সারে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার 58 নম্বর দেখো কি বলেছে। চুজ দ্য আল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে বলছে ইডিয়াম যে দিয়েছে একটা, সেটার মানে বলতে বলেছে। অন দ্য কার্ড বলেছে কি? অন দ্য কার্ড। এবার কার্ড মানে কি জানি আমরা? এটা আমি এইভাবে মাথায় রাখি যে কার্ড মানে কি? বিয়ে বাড়িতে যে কার্ড দেয় না? তাহলে কিসের কার্ড? বিয়ে বা
রির, বিয়ে বাড়ির কি কার্ড। এবার ধরে নাও তোমার কাছে কি আসলো, বিয়ে বাড়ির কার্ড আসলো, আর অন মানে উপরে, কার্ডের উপরে কি লেখা আছে, তোমার নাম লেখা আছে। কি লেখা আছে, তোমার নাম লেখা আছে। এবার এই যে বিয়ের কার্ডে তোমার নাম দেখলা, সেখান থেকে তুমি কি বুঝতে পারলা যে কি তোমার বিয়ে লেগেছে, তাই না? তার মানে কি কোনো কিছু হতে চলেছে। কি হতে চলেছে, বিয়ে হতে চলেছে। কি হতে চলেছে, বিয়ে হতে চলেছে। ঠিক আছে, হতে চলেছে। তাহলে অন দা কার্ড মানে হচ্ছে কি কোনো কিছু হতে চলেছে যেটা এখনো হয়নি, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে, লাইকলি টু হ্যাপেন, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম। এবার কয়েকটা ইডিয়াম তোমাকে আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে খুব আসে। যেমন ধরো কি, যে এ হার্ড নাট, এ হার্ড নাট টু ক্র্যাক, এটা এর আগের দিন এসেছিল। এ হার্ড নাট টু ক্র্যাক, এর মানে হচ্ছে সবসময় মাথায় রাখবা কি, ইমোশনলেস। এর মানে হচ্ছে, সরি, যেটা কি জটিল, এর মানে হচ্ছে কি জটিল, এমন একটা বাদাম যেটা ভাঙা যায় না, যেটা কি তাহলে জটিল বা কঠিন কাজ। তাহলে বাদাম ভাঙাটা কি কঠিন কাজ না? তাহলে এইভাবে মাথায় রাখবো। এবার একটা হলো, আরেকটা ধরে নাও যে অ্যাট সিক্সেস, অ্যাট সিক্সেস অ্যান্ড কি সেভেন্স, মানে 6 এবং 7-এর মধ্যে, 6 এবং 7-এর মধ্যে। এবার এর মানে কি, এর মানে হচ্ছে কি পুরো কনফিউশন, কি হয়ে যাবা, কনফিউজ হয়ে যাবা। তাহলে দেখো, বলছে যে 6 হবে না 7 হবে, তুমি কোনো একটা অঙ্ক করলা, এবার তোমার ডাউট লাগছে যে 6 হবে অ্যান্সার না 7 হবে অ্যান্সার, এটা নিয়ে তুমি কি হয়ে গেলা, কনফিউজ হয়ে গেলা, তাহলে কনফিউশন। তাহলে এরকমই আরেকটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট, যেটা বিট অ্যারাউন্ড দ্য বুশ। কি বলি, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বাস মানে কি ঝোপঝাড়, বাস মানে কি ঝোপঝাড়, ঝোপঝাড়ের আশেপাশে তুমি কি করছো, ঘুরে বেড়াচ্ছ। তাহলে ঝোপঝাড়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছ মানে কি, তুমি কোনো ইম্পর্টেন্ট কাজ করছো না, তুমি কোনো ইম্পর্টেন্ট কাজ তো করছো না, তুমি কি করছো, কোনো একটা ফালতু কাজ করছো। তার মানে কি মেন মেন টপিক থেকে বেরিয়ে আনইম্পর্টেন্ট 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 কথা বলা, কথা বলা। বুঝতে পারলাম। তাহলে বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। বুঝতে পারলাম, মানে মেন টপিক না বলে ঘুরিয়ে পেঁচিয়ে আনইম্পর্টেন্ট কথা বলা। ঠিক আছে, তাহলে এই কটা, এই 3টা বললাম, আর একটা কোশ্চেনে ছিল 4টা আজকে ইডিয়াম জানলাম। এরকম করে প্রতিদিন 3টা 4টা করে আমি ইডিয়াম বলবো, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট যে ইডিয়াম গুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মক টেস্টটা কিন্তু ফলো করা ভুলিও না। ঠিক আছে, আর তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তারপরে এবার 59 বলেছে স্পেলিং কারেকশন। তাহলে বলেছে কোনটা, যে কারেক্ট স্পেলিং কোনটা সেটা খুঁজে বের করো। তাহলে প্রথমত আমি বলে দিচ্ছি কি কোনটা হবে, এফিসিয়েন্ট, যেটা এফিসিয়েন্ট কি হয় বানান, EFF I, ঠিক আছে, তারপরে CI, তারপরে ENT, এফিসিয়েন্ট বানান, এটা কোথায় আছে দেখি, এটা হবে না, এফি, এটা আছে, হবে না, এফিসিয়েন্ট হবে না, এফিসিয়েন্ট, তাহলে ডি নম্বরটা হলো অ্যান্সার। এবার কয়েকটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে স্পেলিং বলে দিচ্ছি যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন ধরো অ্যাকোমোডেট শব্দের মাথায় রাখো, কি অ্যাকো, A C হবে। ঠিক আছে, অ্যাকো, তারপরে আবার M ও হবে, যেগুলোতে ডবল ডবল থাকে কিনা কোনো লেটার, সেগুলো পরীক্ষায় খুব আসার চান্স থাকে। অ্যাকোমোডেট। তারপরে ধরো এমব্যারেস, যেটা EM, তারপরে BA, তারপর হচ্ছে R হবে, তারপরে A হবে, তারপরে আবার S হবে। ঠিক আছে, এই যে ডবল ডবল গুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কমিটি, যেটা আশা করি এটা অনেকে জানো, তাও লিখে দিচ্ছি, M, তারপরে I, কিন্তু আবার আবার সরি T, তারপরে হচ্ছে আবার E। ঠিক আছে, এই 3টা তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে খুব। তারপরে আর কি, সাইকোলজি শব্দটাও খুব আসে,
পি হয় যেটাতে, কি সাইকোলজিতে PSY, তারপর CH হবে, ঠিক আছে, কো, চো না, কো উচ্চারণ হবে, CH এ কো উচ্চারণ হবে, সাইকোলজি বা সাইকোলজিস্টও আসতে পারে, ঠিক আছে। এই কটা কিন্তু স্পেলিং টেস্টে খুব আসে, তাহলে স্টার মার্ক করে নাও। তাহলে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি মক টেস্টে বলে বলে যাচ্ছি, ঠিক আছে, সেগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নেবে। এবার তারপরে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, মানে এক কথায় এখানে কি বসবে সেটা বের করতে বলেছে। তাহলে পড়ি আগে, দ্য কি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, তাহলে কি ডিফারেন্ট ফ্রম, এটা মাথায় রাখবা। ডিফারেন্টের সঙ্গে কি ফ্রম, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটাও পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। বলছে যে চাবিটা আছে সেটা কি আলাদা অন্যদের চেয়ে, আদার্স মানে হচ্ছে অন্যদের চেয়ে, তাহলে যে চাবিটা আছে সেটা অন্যদের চেয়ে কি আলাদা, তাহলে কি এটা দেখে মনে হচ্ছে, লুক মানে কি দেখে মনে হওয়া, দেখে মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে, কাম মানে কি শান্ত, তাহলে চাবি যদি আলাদা মনে হয় তাহলে শান্ত হবে সেটা, শান্ত তো হবে না। চাবি আলাদা মনে হচ্ছে মানে কি, সেটা হচ্ছে কি অদ্ভুত মনে হবে, তাই না। যেহেতু এখানে বলে দিচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি অদ্ভুত, তাহলে স্ট্রেঞ্জ, বা ধরে নাও কি বলতে পারি ইউনিক, কিন্তু ইউনিক তো অপশনেই ছিল না, ঠিক আছে। হ্যাপি মানে আনন্দিত হবে না, সিরিয়াস মানে হচ্ছে কি, আশা করি জানো সিরিয়াস আর একটা কোনো কন্ডিশন কি হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, খুব খারাপ হয়ে যায়, তাই না। এবার এই যে ডিফারেন্ট ফ্রম থেকে আমার মাথায় আসলো কয়েকটা ফিক্সড প্রিপারেশন তোমাদেরকে আরো বলে দিই, যেগুলো পরীক্ষায় আসে। ডিফা রেন্ট, ডিফারেন্ট কি ফ্রম হয়, ঠিক তেমনই ভাবে ফ্রম দিয়ে আর কি কি হতে পারে, মনে আসছে কারো, মনে আসলে কমেন্ট করো। তাহলে কি ধরে নাও অ্যাবস্টেইন, কি আছে অ্যাব, STA, সরি স্টেন কেন বলছি, STAIN, অ্যাবস্টেইন। তারপর ধরে নাও ডিফার, ডিফারেন্ট যেমন ঠিক তেমনি ভাবে কি হয় ডিফার হয়। তারপরে হচ্ছে এসকেপ মানে পালানো, এসকেপ। তারপরে ঠিক তেমনি ভাবে হচ্ছে প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট। তারপরে হয় হচ্ছে সাফার মানে হচ্ছে কষ্ট সহ্য করা, সাফার। এই সবের সঙ্গেও কি হয় ফ্রম হয়, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তাহলে আজকে হয়ে গেল 7 নম্বর মক টেস্ট কমপ্লিট। আর এর আগের মক টেস্ট গুলোর তো লিঙ্ক নিচে আছেই দেওয়া, বললাম ডিসক্রিপশন থেকে দেখে নিবে। এবার হচ্ছে কি আমি আরেকটা মক টেস্ট শুরু করতে চলেছি, যেটা হচ্ছে সামনে যে WP কনস্টেবলের পরীক্ষা হবে সেটার জন্য, সেখানকার ইংলিশের জন্য। মক টেস্ট নাম্বার 1 যেটা, সেটাও কিন্তু আমার দেখবা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এটারও একটা প্লেলিস্ট বানানো আছে, আমার চ্যানেলে গিয়ে এটাও পেয়ে যাবা, ঠিক আছে। আর আজকে যে ক্লাসটা করালাম সেই ক্লাসে যদি তোমরা চাও যে PDF ডাউনলোড করব, তাহলে PDF ডাউনলোড করতে চাইলে সেটাও তোমরা করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি, এই যে চ্যানেলের নামটাই ইংলিশ কারমা, এরও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি আরো নতুন কিছু শিখতে চাও তাহলে অবশ্যই বেসিক অফ ইংলিশ, যেটা ইংলিশের একেবারে বেসিক কিভাবে আমাদের ইংলিশ পড়া শুরু করতে হবে, যে জিনিসটা আমাদের জানা উচিত, যেমন কি ওয়ার্ড আর সেন্টেন্স, এগুলো করিয়েছি, সেটা দেখতে পারো, এরও লিঙ্ক আছে নিচে। তারপর হচ্ছে ম্যাথের যদি কোনো কনসেপ্ট শিখতে চাও তাহলে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট করিয়েছি কোশ্চেনের মাধ্যমে, সেটাও আমার এখানে প্লেলিস্ট আছে, লিঙ্ক নিচে পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে। আর ভোকাবুলারি, ট্রিক দিয়ে ভোকাবুলারি যদি শিখতে চাও তোমরা, একেবারে ক্লাসের মধ্যেই কিন্তু ভোকাব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। যদি শিখতে চাও তাহলে এই প্লেলিস্টটা দেখো, এটা কিন্তু আমি অবশ্যই স্টার মার্ক করে দিচ্ছি, কারণ এটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ভোকাব কিন্তু মানুষের মুখস্থ হয় না। আর সেই দায়িত্বটাই কি আমি নিয়েছি, যাতে ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যায়। যদি মুখস্থ না হয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা দেখো, তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে ডেইলি 7টার সময়। থ্যাংক ইউ।